মা, আমি বলছি ওকে বাড়িতে নিয়ে চলো, অনেক হয়ে গেছে। তোর কি জ্বর হয়েছে বাবা? হ্যাঁ, ওই অল্প একটু, কাল রাতে ভিজে গিয়েছিলাম। অমৃত, ওর জিনিসপত্র তোল। ওকে 1 মিনিট আমি থাকতে দেবো না এখানে। মা, চুপ কর বাবা, এদের কি যায় আসবে? ক্ষতি তো হবে আমার ছেলেটার। মা একবার ভুল করেছি, দ্বিতীয়বার আর হবে না, আই প্রমিস। অমৃত, ব্যাগ রাখ মা, প্লিজ। ঠিক আছে, তাহলে তোকে আমার একটা শর্ত মানতে হবে। তোকে তোর জেদ ছাড়তে হবে। দেখ বীর, যারা নিজের মেয়ের সুখের কথা চিন্তা করছে না, তারা তোর জীবনের কথা কি ভাববে? আর আমি এরকম পাষাণ মনের মানুষের সামনে তোকে ছেড়ে যেতে পারবো না। না বীর, এবার তোকে বাড়ি যেতেই হবে, আর তনুকে ভুলতে হবে সারা জীবনের জন্য। মা, এটা কি বলছো তুমি? আমি তনুকে ভুলে যাব? আমি বাঁচা ভুলে যাব? মা, আমি তনুকে ছাড়া থাকতে পারবো না। তো তনু আমাকে খুব ভালোবাসে, কিন্তু সবার ভালোর জন্য এখনো চুপ রয়েছে। এই সময় আমি কিভাবে পিছু পা হই? মা, আমি বলছি ওর কথা শুনো না, ওকে বাড়িতে নিয়ে যাও, তারপরে দেখে নিচ্ছি কি করা যায়। বুঝো, ঠিক কথাই বলছে। এবার আমি তোকে না নিয়ে যাব না এখান থেকে। তুমি আমার ভাগ্য হও তনু, নিজের ভাগ্যকে আমি কোনোদিনও ছাড়বো না। ওপরওয়ালা প্লিজ ওকে পথ দেখাও, যাতে ও আমাকে ভুলে যায় আর জীবনে এগিয়ে যায়। মা, আমি ডিসিশন নিয়েছিলাম যে যতক্ষণ আঙ্কেল আমাকে ক্ষমা করছে আমি কোথাও যাব না। বীর, বুঝো, বীর, চোখ খোল বীর। বীর, কি হয়েছে কি তোমার? কি করলে কি তুমি? আজকে যদি ওর কিছু হতো? ওর মাথায় এখন প্রেমের ভূত চেপেছে। এই সময় মানুষের বিচার বুদ্ধির লোপ পায়, কিন্তু তুই তো বুদ্ধিমান, তুই এসব কি করছিস? হাত জোর করছি আমি তোমার কাছে, তুমি এই সমস্ত বন্ধ করো। উপরেলা না করুন তোমার জেদের দাম ওদের না দিতে হয়। আর আমি তো এটাই চাই না। আমি এই জন্য দুজনকে আলাদা করতে চাইছি, যাতে দুজনের মধ্যে কারোর কোনো ক্ষতি না হয়। বীর আর তনুর কোষ্ঠীতে এমন এক গ্রহের দশা আছে যে যদি দুজনের বিবাহ হয় তো ওদের দুজনের মধ্যে কোনো একজনের জীবন চলে যাবে। না হলে ওদের কোনো এক প্রিয়জনের। তাই আমার জেদ ওদের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যে। তুই তো এসব কথা বিশ্বাস করতিস না ভাই, আজ তোর হঠাৎ কি হলো? দাদা, যখন প্রশ্নটা মেয়ের জীবনকে নিয়ে, তখন আমি বিশ্বাস না করলেও এইসব কথায় বিশ্বাস করতেই হচ্ছে। আচ্ছা, কুষ্টিটা বাড়িতে এলো কি করে? ওই পুরোহিত বাড়ির অ্যাড্রেস পেল কোথায়? বুঝো দিয়েছে, কিন্তু বুঝো এরকম কেন করতে যাবে? আর তাছাড়া আমরা তো নিয়মগুলো পালন করেছিলাম। বাবাকে সব সত্যিটা বলে দেবো তাহলে? বা না না, বাবার যেন আবার এটা মনে না হয় যে আমি কোনো ষড়যন্ত্র করছি। তনু, কি অবস্থা করেছিস নিজে?
দাঁড়া, তোর মাথাটা ভালো করে আঁচড়ে দি। দেখ কি মিষ্টি দেখাচ্ছে। চল তাড়াতাড়ি কিছু খেয়ে নিবি, তোর পছন্দের খাবার বানিয়েছি আমি। আমার খিদে নেই মা, পরে খেয়ে নেব। খাবারটা খেয়ে নে বাবা। আমি খাবো না মা। তুমি কেন নিয়ে এলে আমাকে ওখান থেকে? তোমার আমাকে আনা উচিত হয়নি। তাহলে কি করতাম বল? অজ্ঞান হয়ে গেছিলি তুই, জ্বর হয়েছে তোর, কে জানে কতদিন ধরে খাবার খাসনি। দেখ বাবা, পেটে খিদে নিয়ে তনুকে কি তুই পেয়ে যাবি বল? হ্যাঁ, একটু খেয়ে নে। আমায় প্লিজ একা ছেড়ে দাও কিছুক্ষণের জন্য। তোমার মেয়ে বীর ছাড়া অসম্পূর্ণ, এটা তুমি দেখতে পাচ্ছ না? যদি এইসব কথা না মেনে দুজনের বিয়ে দেওয়া হয় তাহলে একজনের মৃত্যু একদম নিশ্চিত। আচ্ছা, এসব কি সত্যি? যদি সত্যি হয় তাহলে আমার তনু, না না, ওর চোখে জল আমি দেখতে পারবো, কিন্তু তোর জীবনকে আমি বিপদে ফেলতে পারবো না। কি বলছো জেসমিন? আমি কেন বলবো আঙ্কেলকে? বুঝো, তুমি এসব কি বলছো? যদি তুমি না বলো তাহলে বাবা কি করে জানলো? কুষ্ঠিটা বাবার হাতে কি করে পৌঁছলো? আর যদি তোমার বাবা বীরের মাকে এই কথাটা বলে দেয়? না না জেসমিন, আর লুকানো উচিত হবে না। প্লিজ, এই কথাটা তুমিও জানো যে এই সব কিছু আমরা বীর আর তনুর জন্য করছি। আজ বীর বেঁচে গেছে, যদি হওয়ার থাকতো তাহলে হয়ে যেত। আর এই সব কিছু হয়েছে কারণ আমরা নিষ্ঠা ভরে সব নিয়ম পালন করেছিলাম। আমার মন বলছে বোঝো যে একদিন আমাদের এই চেষ্টার জন্য বাকি সব কিছু একদম পারফেক্ট হয়ে যাবে। আর হতেও তো পারে যে বীর আর তনু সারা জীবনের মতন এক হয়ে যাবে। ওরা এক হয়ে যায় মানে? ওদেরকে এক করবো আমরা? টেনশন নিচ্ছ কেন? চায় কি এই মেয়েটা? জ্যাসমিন, তনু বৌদির সাথে কথা হলো? কি আর কথা হবে, ও তো কিছু বলছেই না, শুধু কেঁদেই যাচ্ছে। আমার খুব অদ্ভুত লাগছে। আমাদের যে কোনো ভাবে এদের দুজনকে মেলাতেই হবে। দুজন কিরম ছটফট করছে একে অপরের জন্য। সত্যি আঙ্কেল এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছে। আমার তো মনে হচ্ছে না উনি মেনে নেবেন। জানি না কি এমন ব্যাপার ওনার মাথার মধ্যে বসে গিয়েছে। তনুর জায়গায় যদি আমি হতাম তাহলে কবে পালিয়ে যেতাম।